সন্ধেবেলার স্ন্যাক্সে একটু অন্য রকমের নতুন রেসিপি ট্রাই করতে ইচ্ছে করছে। আজকের এই রেসিপিটা আপনারই জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি, সন্ধেবেলা যেটা হয়ে যেতে পারে বাচ্চা থেকে বড় সবার ফেভারিট, কিংবা হতে পারে দুপুরের ভাতের সাথে, ডালের সাথে। যে কোনো সময় যে কোনোভাবে এই স্ন্যাক্সটা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, মুখে লেগে থাকবে। বানানোও কিন্তু অত্যন্ত সহজ। আসুন শুরু করে দেওয়া যাক। এখানে আমরা বাঁধাকপি নিয়েছি, একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। এবার আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে সন্তর্পণে বাঁধাকপির নিচের দিকের যে গোড়াটা আছে তার থেকে আমরা একটা পাতাকে বের করে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু পাতাগুলো ছিঁড়ে যাবে। চেষ্টা করবেন বাঁধাকপিটা একটু লুজ টাইপের নেওয়ার। একদম টাইট বাঁধাকপি, যেটা আমার পক্ষে এখানে টাইট হয়ে গেছে বাঁধাকপিটা, সেটার থেকে এই পাতাটা বার করা কিন্তু একটু ডিফিকাল্ট। ঠিক এইরকমভাবে এই পাতাগুলো কিন্তু বার করে নিতে হবে। আমি এখানে কড়াইতে জল গরম করতে বসিয়েছি, আর তাতে এরকম বাঁধাকপির গোটা পাতা আমি 3খানা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে অ্যাড করে দিলাম। এখানে আমি 3টে বানাবো বলে 3টে বাঁধাকপির পাতা কিন্তু নিয়েছি। এবার এই বাঁধাকপির পাতাগুলোকে আপনাদেরকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। সময় দিতে হবে 6 থেকে 7 মিনিট। দেখবেন পাতাগুলো এমনভাবে যেন সেদ্ধ করা হয়, গলে যাবে না, কিন্তু এতটা নরম হয়ে যাবে যে আপনি খুব সহজেই পাতাটাকে মুড়ে ফেলতে পারেন। ঠিক এরকমভাবে কিন্তু পাতাটাকে আমাদের সেদ্ধ করে নিয়ে তারপর একটা প্লেটে রেখে ঠান্ডা করে নিতে হবে। কড়াইতে নিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, তার সাথে 1/4 টিস্পুন হিং। এবার দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা, যেটা ফাইনলি চপ করে কাটা রয়েছে। আর এবার আমরা এটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু, যেটাকে সেদ্ধ করে দেওয়ার ছিল। এই আলু সেদ্ধটাকে দিয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি পনির। 50 গ্রাম পরিমাণ পনির হাত দিয়ে এরকম ম্যাশ করে আমরা দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট দেড়েক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেওয়া হচ্ছে 1 চিমটি হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। 1/4 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, দেওয়া হচ্ছে একটুখানি চিনি, অপশনাল, না চাইলে বাদ দেবেন। 1 চিমটে গরম মশলার পাউডার, যেটা বাড়িতে বানানো, দিয়ে দিলাম। দিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট দেড়েক সময় নিয়ে সমস্ত মশলাটাকে এই পনির এবং আলু সেদ্ধর সাথে মিশিয়ে আমরা কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ মিক্সড হার্বস। বাড়িতে না থাকলে অসুবিধা নেই, আপনারা কাসুরি মেথি অ্যাড করতে পারেন, ধনে পাতা দিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে আবারও মিনিট খানেক কুক করে নেওয়া হলো। সব শেষে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমি যে পরিমাণ পুর বানিয়েছি এটাতে কিন্তু ওই 3টে বাঁধাকপি আমাদের তৈরি হবে। পুরটাকে ঠান্ডা করে নেওয়া হোক। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার বাঁধাকপির পাতাগুলো আমরা সেদ্ধ করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা নরম হয়েছে। এবার এখানে আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে সমান 3টে ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি মোট 3টে এখানে বানাবো। তারপর একটা দিক দিয়ে আমরা এটাকে সন্তর্পণে মোড়া শুরু করলাম। যেহেতু পাতাটা খুব সুন্দর করে আমরা সেদ্ধ করে নিয়েছি, মুড়তে কোনো অসুবিধা হবে না। দুটো ধার দিয়ে এটাকে পকেটের মতো করে একদম ভালো মতো আমরা এটাকে মুড়ে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে বাকি দুটো পাতাকেও কিন্তু আমরা মুড়ে নেব। অনেকটা যে স্প্রিং রোল হয় ঠিক সেই রকম কিন্তু এটা দেখতে হবে, শুধু পার্থক্য ওটা স্প্রিং রোল শিট দিয়ে তৈরি হয়, আর এটা বাঁধাকপির পাতাটাকে সেদ্ধ করে তৈরি করা। একদম অভিনব পদ্ধতি। এটা আমাদের হয়ে গেল। বাকি দুটো ঠিক একই পদ্ধতিতে আমরা করে ফেলব। একটা ব্যাটার বানাবো, তার জন্য 3 টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিচ্ছি আমরা 4 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন।
স্বাদ অনুযায়ী দিয়ে দেওয়া হলো নুন, তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর সবশেষে 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। চাইলে একটু পোস্ত বা সাদা তিল ছড়িয়ে দিতে পারেন। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এবার এখানে আমরা প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আমি বলছি না, এটা কিন্তু হবে বেশ একটা সেমি সলিড, এরকম যেরকম আপনারা দেখছেন এরকম পাতলা টাইপের ব্যাটার কিন্তু হবে। খুব ঘন ব্যাটার করবেন না, খুব পাতলা ব্যাটারও কিন্তু করবেন না, ঠিক এইরকম কনসিস্টেন্সির ব্যাটারের কিন্তু আমার প্রয়োজন। যেহেতু আমি এখানে 3টে ভাজবো, তো সেই অনুযায়ী কিন্তু আমি সামগ্রী নিয়েছি। দেখছেন কনসিস্টেন্সিটা, ঠিক এরকম কনসিস্টেন্সি হতে হবে। এবার এই ব্যাটারেই আমরা একটা করে বাঁধাকপির ওই চপগুলোকে আমরা ডুবিয়ে নেব, আর ভালো করে আমরা এপিট ওপিট করে সমস্ত জায়গায় এগুলোকে ডুবিয়ে নেব। আর তাহলেই কিন্তু এটা শুধু ভেজে নেওয়ার অপেক্ষা। কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমরা এবার একটা একটা করে ওই চপগুলোকে দিয়ে দেব, আর তারপর আমরা এপিট ওপিট করে বাস লালচে হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। ঠিক এরকমভাবেই এগুলোকে ভাজতে হবে। ফ্লেমটাকে অতি অবশ্যই মিডিয়ামে রাখা অবস্থায় ভাজবেন। আমাদের এটা তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকিগুলো একই পদ্ধতিতে ভেজে গরম গরম কেচাপের সাথে সার্ভ করুন, আর তার সাথে দিন স্যালাড। দেখলেন কত সহজে বানিয়ে ফেলা যায়। অতি অবশ্যই ট্রাই করুন, জানান আমাকে কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেন, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।